হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে গতকাল আরও একটি নতুন নোটিফিকেশান। সেই নোটিফিকেশানটা তোমাদের আজকের এই ভিডিওতে বলতে চাইবো এবং কি কি উল্লেখ করা হয়েছে সেখানে সেই সম্পূর্ণ তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাও। কলেজ অ্যাডমিশান, পিজি অ্যাডমিশান, এক্সাম রিলেটেড আপডেট, বিভিন্ন যে কোর্স ডিটেল, বিভিন্ন কেরিয়ার ওরিয়েন্টেড আপডেট এবং তার পাশাপাশি এক একটা সাবজেক্ট পড়লে তোমাদের কি কি জব রোলস থাকে, বিএডের আপডেট, এমএডের আপডেট, বিপিএড, ডিএলএড সমস্ত আপডেট এখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা নতুন কলেজ অ্যাডমিশন নিতে চাইছো 2022 সালে 2022-23 সেশনে যারা নতুন কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে যারা তোমরা ভর্তি হতে চাইছো, বঙ্গবাসী কলেজ, স্কটিশ চার্চ কলেজ, তারপরে তোমাদের গুরুদাস কলেজ, ওদিকে তোমাদের আশুতোষ কলেজ, একাধিক কলেজেস রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। 150 থেকে 155টা কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির সেই 155টা কলেজের ভর্তির জন্য চলে এসেছে নতুন নোটিফিকেশান। এক্সপ্লেন করব তোমাদের। তার পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ন্যূনতম কত মার্কস তোমাদের থাকা দরকার, সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটি তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিই। স্ক্রিন ছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না, নোটিফিকেশান থেকে শুরু করে এভরিথিং তোমাদের সেজন্য দেখাবো। ভিডিওটা প্লিজ একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর প্লিজ আরও একবার রিকোয়েস্ট করছি ভিডিওটাতে লাইক করে দিও। অ্যাডমিশন শিডিউল ফর দ্য ইউজি কোর্সেস, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যারা বিএ, বিএসসি, বিকম, বি মিউজিক, বিবিএ কোর্সে ভর্তি হতে চাইছো, এটা বন্ধুরা কিন্তু তোমাদের জন্যই স্পেশালি এই নোটিফিকেশানটা। তো এখানে তোমাদের ভর্তি হতে গেলে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেও তোমরা এটা পেয়ে যাবে। অ্যাডমিশন প্রসেস কবে থেকে শুরু হবে, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে নির্দেশিকা, সেই অনুযায়ী হবে। এবার কি বলা হচ্ছে, প্রত্যেকটা কলেজে ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হবে তোমরা 18ই জুলাই থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যেটা হচ্ছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 150+ যে কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হতে চলেছে। এবার দেখো এখানে তোমাদের ইংলিশে 100 নম্বরের ইংলিশ মিনিমাম তোমাদের পড়ে আসতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটা গেল এই বিষয়টা। এবার আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে যে দ্য স্টুডেন্ট শ্যাল বি অ্যাডমিটেড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল সাবজেক্ট টু ফুলফিলমেন্ট কন্ডিশন অ্যাজ লেড ডাউন দ্য ইউনিভার্সিটি নোটিফিকেশান CSR 13-18 ডেটেড 7/5/2018। অর্থাৎ অনার্স, পাস, এই প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস এবং রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদের ভর্তির যে নির্দেশিকা বা নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। তো এখানে সেই নোটিশ নাম্বারগুলো দেওয়া রয়েছে, যে নোটিশগুলো অনুযায়ী তোমাদের কিন্তু এই ভর্তি প্রক্রিয়া বা যাবতীয় যে নির্দেশিকা বা নিয়ম সেগুলো হবে। তো সেগুলো আমি তোমাদের দেখাবো, কি এই CSR 18 বা CSR 318 এগুলো সবই তোমাদের দেখাবো। তার জন্য তোমাদের আগে আমি ডেটটা বলে দিই। 18ই জুলাই থেকে শুরু হচ্ছে, 5ই আগস্ট তোমাদের ফর্ম ফিল আপের শেষ দিন এবং 16ই আগস্টের মধ্যে মেরিট লিস্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যা মেরিট লিস্ট বেরোবে সেটা 16ই আগস্টের মধ্যে কমপ্লিট, এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন 15ই সেপ্টেম্বর এবং 19শে সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হবে ফার্স্ট সেমিস্টারের। আবার প্রথমে আমরা দেখে নেব বিএ, বিএসসি এবং বি মিউজিক যেটা রয়েছে সেখানে ভর্তি হতে গেলে তোমাদের কি কি লাগে। প্রথমত 6টা সেমিস্টার, অর্থাৎ 3 বছরে 2টো করে সেমিস্টার বছরে রয়েছে, সেখানে তোমাদের ভর্তি হতে হচ্ছে এবং ফার্স্ট সেমিস্টারের ভর্তি এটা। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা পাস করেছো উচ্চ মাধ্যমিক, সেটা জেনারেল হতে পারে, ভোকেশনাল স্ট্রিম হতে পারে, তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারবে। যারা ভোকেশনাল স্ট্রিম থেকে আসছো তারা কিন্তু শুধুমাত্র বিএ জেনারেলে ভর্তি হতে পারবে, অন্য কোনো কোর্সে তোমরা ভর্তি হতে পারবে না। নেক্সট এখানে রয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা বিএসসি বা বি মিউজিকে ভর্তি হতে চাইছো তাদের 100 নম্বরের যে ইংলিশ পেপার তোমাদের পড়ে আসতে হবে এবং অনার্স জেনারেল যে কোনো কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। নেক্সট রয়েছে দেখো 5 বছর, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর 5 বছরের উপরে গ্যাপ দিলে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে না, যেমনটা বলা হচ্ছে। এবার এটা বিভিন্ন কলেজ ওয়াইজ, কোনো কলেজ 2 বছরও নেয়, কোনো কলেজ 1 বছর আগে পাস করা ক্যান্ডিডেটকে নেয়, আবার কোনো কলেজ দেখা যাচ্ছে 3 বছর পর্যন্ত সময় দেয়। তো এক্ষেত্রে তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং সিবিএসসি, আইসিএসসি, ন্যাশনাল ইনস্টিটিউট, ওপেন স্কুলিং থেকে যে কোনো জায়গা থেকে এখানে এলেই তোমরা ভর্তি হতে পারবে।
এবার রয়েছে দেখো বিএ বিএসসি মিউজিক বা এই যে কোর্সগুলোতে ভর্তি হবে এর জন্য তোমাদের বেস্ট অফ 4-এর মার্কসটাই কিন্তু দেখা হবে, অর্থাৎ কোনো কোনো ইউনিভার্সিটি আবার বেস্ট অফ 5ও দেখে, কিন্তু এক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 4-এর মার্কসটা দেখা হবে। কি বলা হচ্ছে এখানে, মিনিমাম 50% তোমাদের এগ্রিগেট, অর্থাৎ বেস্ট অফ 4-এ তোমাদের 50% এগ্রিগেটে তোমাদের পেতে হচ্ছে। নেক্সট এখানে তোমাদের বলা হচ্ছে যে সাবজেক্টটাতে তোমরা অনার্স নিতে চাইছো তাতে তোমাদের 45% পেতে হবে মিনিমাম। আমি বলছি না 45% পেলে তোমরা অ্যাডমিশনের জন্য কনফার্ম হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে তোমাদের মিনিমাম এই পার্সেন্টেজ লাগবে অ্যাপ্লাই করার জন্য। তারপরে দেখো তোমাদের বি মিউজিক বা এই যে সাবজেক্টগুলো রয়েছে বা রিলেটেড সাবজেক্ট, সেক্ষেত্রে 45% হলেই তোমরা আবেদন করতে পারছো। যদি তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে না থাকো তাহলে তোমাদের 50% এগ্রিগেটেড লাগবে এবং তোমাদের সাবজেক্ট বা রিলেটেড সাবজেক্টে 45 লাগবে। এবং শুধু তাই নয়, এখানে তোমাদের অ্যাডমিশন নিতে গেলে সেই সাবজেক্টের কিন্তু অ্যাডমিশন টেস্ট নিতে পারে কলেজ অথরিটি, অর্থাৎ মিউজিকের ক্ষেত্রে কলেজ অথরিটি তোমাদের অ্যাডমিশন টেস্ট নিতে পারে। এটা সমস্ত ক্ষেত্রে, এটা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু একই হবে। যে সাবজেক্ট তোমরা পড়োনি সেখানে অ্যাডমিশন টেস্ট তোমাদের দিতে হবে যদি প্র্যাকটিক্যাল বেসড থাকে। কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং দ্য রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যারা এসসি রয়েছে, যারা এসটি রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 40% এগ্রিগেট এবং 40% সাবজেক্টে থাকলেই তোমরা আবেদনটা করতে পারছো। রিজার্ভেশন পলিসি যেমন যে রয়েছে তেমন তাই বিকম। তো বিকমের ক্ষেত্রে আলাদা রয়েছে। বিকম যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা এইচএস পাস করেছো তারা এখানে আবেদনযোগ্য, এবং এখানে তোমাদের ভোকেশনাল স্ট্রিম থেকে যারা আসছো বিকমের ক্ষেত্রে তোমরা বিকম জেনারেল পড়তে পারবে, অনার্স কিন্তু পড়তে পারছো না। বিকম অনার্সের ক্ষেত্রে 50% মার্কস তোমাদের এগ্রিগেটে লাগছে এবং 45% মার্কস তোমাদের সাবজেক্টে লাগছে। আবার কিছু কিছু ক্ষেত্রে 50% মার্কস সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট প্রিভিয়াস কোয়ালিফিকেশনেও কিন্তু লাগতে পারে। আবার এখানে এসসি এসটিদের জন্য 40% কিন্তু রিল্যাক্সেশন, অর্থাৎ 5% বা 10% রিল্যাক্সেশন পাচ্ছ। কি কি সাবজেক্ট তোমরা এখানে পাচ্ছ, সাবজেক্ট এবং রিলেটেড সাবজেক্ট ফলোইং দ্য সাবজেক্ট টু বি ট্রিটেড, রিলেটেড সাবজেক্ট ফর অ্যাডমিশন বিকম অনার্স, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু রিলেটেড সাবজেক্টের কাজ করবে। অর্থাৎ যদি তুমি অ্যাকাউন্টেন্সি পড়তে চাইছো সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি তোমার এইচএসে ছিল না, সেক্ষেত্রে রিলেটেড সাবজেক্ট বিজনেস, ইকোনমিক্স বা ম্যাথমেটিক্স বা বিজনেস অর্গানাইজেশন কিন্তু হতে পারে। এখান থেকে তোমরা সেইগুলো একটু দেখে নিতে পারবে। তারপরে দেখো এখানে সিবিএসসি, আইসিএসসি যেমন অন্যান্য ক্ষেত্রে ছিল তেমনটা এখানেও বলা হয়েছে। এবার আমি আসছি বিবিএটা। তো বিবিএ কারা করতে পারছো, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজে রয়েছে বিবিএ কলেজে, সেখানে তোমরা ভর্তি হতে গেলে 60% মার্কস তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, যা এটা জেনারেল হয়ে থাকলে, আর 55% লাগবে তোমাদের রিজার্ভ, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এই জিনিসগুলো থাকলে তোমরা আবেদন করতে পারছো। তারপরে এইচএসে তোমাদের পাস করে থাকতে হবে ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এই যে কোনো একটা সাবজেক্টে তোমাদের পাস করে থাকলে, এবং ইংলিশে পাস অবশ্যই করতে হবে এখানে আবেদন করার জন্য। এনভায়রনমেন্টাল যে সায়েন্স সেটা কিন্তু তোমাদের ইলেকটিভে যদি থাকে 100 মার্কের তবেই তোমরা এর সাথে জুড়তে পারবে বেস্ট অফ 4-এর মধ্যে, না হলে কিন্তু বেস্ট অফ 4-এর মধ্যে পারবে না। কেননা ইএনভিএস যেটা তোমরা পড়ে এসেছো সেটা তোমাদের কম্পালসারি পেপার, সেটা কিন্তু এখানে গ্রাহ্য হবে না। এবং রিজার্ভেশন পলিসি যেমন যে রয়েছে তেমনই তাই থাকবে, এবং অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। তোমরা দেখে নিলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া, এবার বিভিন্ন কলেজ ওয়াইজ কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে। এবার আসি ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম পিজির যে নোটিফিকেশান সেটা বেরোলো, অর্থাৎ এমটেক। যারা বিটেক কমপ্লিট করেছো তাদের জন্য এই এমটেকটা রয়েছে। সুতরাং এমটেক কোর্সে ভর্তি খুব তাড়াতাড়ি শুরু হবে। 2 ইয়ার 4 সেমিস্টারের যে এমটেক কোর্স তার কিন্তু পুরো যে সাবজেক্ট বেসিস সাবজেক্ট কোড এখানে দেওয়া রয়েছে। যে এমটেকের যাবতীয় যা কিছু ডিটেল সেগুলো খুব শীঘ্রই চলে আসবে, আসলে আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো সেই সমস্ত তথ্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।